আসসালামু আলাইকুম বন্ধুরা, বর্তমানে আছি ভারতের গরুর মাংস কেন্দ্র করে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী ও গোরক্ষক বাহিনীর হামলায় মুসলমানরা নিয়মিত লক্ষ্যবস্তু হচ্ছে। এ ধরনের অভিযোগে পিটিয়ে হত্যা, বাড়িঘর ভাঙচুর এবং ব্যবসা বন্ধের ঘটনা বাড়ছে। সম্প্রতি তেলেঙ্গানার জগতিয়াল জেলায় গরুর মাংস রাখার সন্দেহে এক মুসলিম বাবা ছেলের ওপর উগ্র হিন্দু সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। ভুক্তভোগী মোহাম্মদ ইকবাল কোরেশি এবং তার 16 বছরের ছেলে মোহাম্মদ আনাস কোরেশি নিজামাবাদ জেলার মোরতাদ গ্রামের বাসিন্দা। তারা সকাল 9টার দিকে গরু বা মোষের মাংস পরিবহন করছিলেন বলে অভিযোগ তোলে গেরুয়া পোশাক এবং হনুমান মালা পরা একদল লোক। দলটি তাদেরকে একটি স্থানীয় বাস স্ট্যান্ডে গান্ধীর মূর্তির কাছে একটি স্তম্ভের সাথে বেঁধে নির্মমভাবে মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় বর্তমানে উত্তেজনা বিরাজ করছে। মজলিস বাঁচাও তেহরিক এমপিটি মুখপাত্র আমজেদ উল্লাহ খান এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। এটিকে গণপিটুনির মতো হামলা বলে অভিহিত করেছেন। সংখ্যালঘুদের জন্য আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার জন্য রাজ্য সরকারের সমালোচনা করেছেন তিনি। গোরক্ষক বাহিনীর লোকজন প্রায়শই গরুর মাংস পরিবহন বা সংরক্ষণের সন্দেহে মুসলিম তরুণদের নির্মমভাবে পিটিয়ে জখম করছে। গরু রক্ষাকে কেন্দ্র করে মুসলিমদের টার্গেট দিনকে দিন বাড়ছে। ভারতে অধিকাংশ গরুর মাংস রপ্তানি ব্যবসায়ী হিন্দু হওয়া সত্ত্বেও শুধুমাত্র মুসলিমদের টার্গেট করে হামলার অভিযোগ রয়েছে। জেড নিউজ, ঢাকা।